বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা আমরা রঙ্গতে এসেছি। তো রঙ্গতে আসার পর থেকে না এত বৃষ্টি হচ্ছে, বেরোতেই পারছি না। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তো তোমাদের দাদা বলছে চলো বাজারটা ঘুরে আসি। তো ওই বাজারটা দেখতে চলে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করব রঙ্গত বাজারটা কেমন। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। তো দেখো বন্ধুরা আমরা বাজারে চলেও এসেছি। তো এখন অটোতে আছি, তো দাদাই নিয়ে আসলো আমাদেরকে বাজারে। তো আমরা এখন বাজারটা একটু ঘুরবো, দেখবো কেমন অরঙ্গত বাজার। এই যে আমরা বাজারে নেমেছি, চিনি না, তোমাদের দাদা যেখানে যেখানে নিয়ে যাচ্ছে আমি সেখানে সেখানেই যাচ্ছি। ও এখন টাকা উঠাবে করে, এটা হচ্ছে এটিএম। আর সামনে একটা মন্দির আছে, এই যে এই পাশে একটা মন্দির, ওই যে, আর এই পাশে একটা আছে, যে ওই পাশটা অনেক দূর অবধি বাজার। আমরা এই পাশটা এখন যাব। এই দেখো এইটা রঙ্গতের টার্নিং পয়েন্ট, সব জায়গার একটা টার্নিং পয়েন্ট থাকে, এটা হচ্ছে রঙ্গতে। আর অন্ধকার হয়ে গেছে, দেখো এইদিকে একটা রাস্তা চলে গেছে, আর তোমাদের সামনে দেখিয়েছিলাম ওইদিকে একটা রাস্তা চলে গেছে। আর ওটা তো আসলাম, দেখালাম তোমাদের। আর ওই আগের কিছু কিছু দোকান আছে কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড। আর এখন তো বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে। তারপরে দেখাবো, এখান থেকে দেখো গাড়িটাই রাখা আছে, ট্রাভেলসের গাড়িটাই। এটা দোকান, এই যে 1 किलो शीशो और अंगूर 100 ग्राम खा देंगे। और मैंगो 250 बढ़िया लीची। बाबा ये 600 टका किलो, बड़ा होने बड़ा होने से भी हम लोग पोट। প্রিয়াংশ এখান থেকে এখন চা খাবে, আমি খাবো না। আর এটা হচ্ছে এখানে পুলিশ থানা। আর এখান থেকে দেখো ছোট ছোট রাস্তার পাশ থেকে দোকান নিয়ে বসেছে, চা, বিস্কিট, ফুচকা, খাবার। এখানে যে চা খাচ্ছে প্রিয়াংশরা, এই যে এই দোকান থেকে। রঙ্গত বাজারটাও অনেকটা বড়, এখান থেকে খাবারের দোকানটা। আবার এখান থেকে দোকান শুরু, বাগামাথা। আবার এই পাশটা খালি আছে, এই দেখো। তো বন্ধুরা আমরা তো বাজারটা ঘুরছি, আর এখান থেকে তোমার দোকানঘাটটা দেখো দেখা যাচ্ছে। কিন্তু রাত্রে তো, দিনের বেলা হলে তো অনেকটা ভালো হতো, কিন্তু কি করব, বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তার জন্য একটু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, ওই সময় এসেছি। তো যাই হোক ঘুরছি। আর এখানে বাজারটা শেষ হয়ে তারপরে বন্ধুরা দেখো এখানে পোস্টার মতো দেখা যাচ্ছে। তো তোমরা অনেকেই শুনেছো যে রঙ্গতে তোমার একটা বড় দুর্ঘটনা হয়েছিল, তো অনেক কটা দোকানঘাট আগুনে পুড়ে গিয়েছিল। তো সেই দোকানঘাটগুলি এইখানে ছিল। তো মানে দেখে তো অনেকটাই খারাপ লাগছে। আর তোমার রাত্রে তো তোমার অত ভালো করে বোঝা যাচ্ছে না, ভালোই হয়েছে রাত্রে, কেন কি দিনের বেলা হলে দেখলে অনেকই খারাপ লাগতো। তো এই দেখো এই তোমার এখান থেকে আবার ফাঁকা ছিল একটু, আর দুই পাশটাই দোকান। এখান থেকে ক্রস হচ্ছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে দোকানঘাটগুলো কীভাবে পুড়ে গিয়েছে। তো তারপরে আমরা সামনের দিকে যাচ্ছি, আর এখান থেকে দেখো ওর পরে এই কটা দোকান, তারপরে গিয়ে তোমার সবজি মার্কেট আসে। আর এই দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে সবজি মার্কেটটা, রাস্তার পাশ থেকে বসেছে। ভিতরে বড় ঘর মতো আছে, ওইখানেই বসে। তোরা সন্ধ্যার সময় তোমার রাস্তার পাশ থেকেই বসে। তো এখানে রাস্তার পাশ থেকে দেখো কত সুন্দর সবজি নিয়ে সবাই বসেছে। তো আগেও আছে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা ভিতরের দিকেই যাচ্ছি, রঙ্গতে এসেছি। তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি রঙ্গত বাজারটা কেমন। তো আমরা তো বাজারটা একটু আধটু করে তোমাদের দেখিয়েছি, আর এখন এসেছি তোমার সবজি মার্কেটে। তো সামনে থেকে তো দেখালাম, আর ভিতরের দিকে যাচ্ছি।
তোমার ভিতরে হচ্ছে ঘর মতো বলেছিলাম, সেই ঘরের ভিতরেও আছে। তো বেশিরভাগ সবাই বাইরে থেকে বসেছে, আর ভিতরেও আছে কিছু কিছু। তো চলো তোমাদেরকে দেখাই তো সবজি মার্কেটটা কেমন। এই যে অনেকটাই বড় মার্কেট, দেখাবো করে তো এসেছি। আরও একটা জিনিসের জন্য এসেছি, তোমার হচ্ছে বেনারস। এত টেস্ট বেনারস, সত্যি কী বলবো। আর টেস্ট মানে এত মিষ্টি না, মানে খেলে আরও খেতে ইচ্ছা করবে এরকম। তো তোমার দাদাকে বলছি কি একটু দেখো তো কোথায় তো তোমার বেনারস আছে। তো তোমাদের দাদা আমরা ঘুরছি আরও দেখছি কোথায় আছে। তো বেশিরভাগ না তোমার যেখানেই যাই না কেন টাইম হয়ে যায়, কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে, কিছু কিছু বাইরেও বসেছে এরকম। তো বেনারস এইবারটা না আমরা আগের বার এসেছিলাম, ওর তুলনায় এবার বেনারস অনেকই কম। তাও খেয়েছি, একটা খেয়েছি। আর এই দেখো এখানে বলতে বলতে সামনে এই যে পেয়ে গেছি। তো তোমাদের দাদা আর কি দেখছে আরও আছে কি না। আর আমি তো দেখে অনেক খুশ হয়ে গেছি বেনারস দেখে। কিন্তু আর আগেরবার যখন ছিলাম তোমার প্রত্যেকটা দোকানেই প্রায় বেনারস ছিল, আর এবার তো একটা দুটো দোকানে পেয়েছি। তারপরে নেওয়ার পরে বন্ধুরা, তো আমরা এখন মাছি মার্কেটে যাচ্ছি শুধুমাত্র তোমাদের দেখাবো করেই। মাছি মার্কেটটা তোমার সবজি মার্কেট ছেড়ে তারপরে মাছি মার্কেটে যেতে হয়। তো চলো দেখি ভিতরে আছে কি না। মাছ অল্প কটা এসেছে, তো শেষ হয়ে গেছে, এই জন্য আমরা আর ভিতরে ঢুকিনি। একটু দেখানোর জন্য আসলাম পিছনের সাইডে। আমরা তো বেনারস দেখে তোমার মাছি মার্কেট দেখতে চলে গিয়েছি, তো সেজন্য আর নেইনি। কেন মাছি মার্কেটটা তোমার একটু পিছনের দিকে, তো ওটা দেখে তারপর ভাবছি এসে নেবো। তো এই যে চলে এসেছি বেনারস নেবো করে। তো তোমার দাদা চেক করছে পাকা কিনা। তো এখানটা পাকা ছিল না, এই পাশের দোকানেরটা পাকা ছিল। তো আমরা ওইটাই দেখছি, এটা একটু সুন্দর লাল লাল হয়েছে নেবো করে। দোকানদার আবার ছিল না। তো আবার তরমুজগুলো দেখো, আমি আবার জিজ্ঞেস করছি ইয়েলো কালার না রেড কালার। তো পাশের দোকানদার তো নেই, কিন্তু পাশের দোকানদার ওই কাকিমাকে বলে দিয়েছিল। তো কাকিমা বললো না ওটা রেড কালার। তারপরে এখানে দেখো বন্ধুরা, তোমার এখানে এই কাকিমাকে দিয়ে দিল, কাকিমার কাছেই টাকাটা দেবো আমরা। তারপরে আমরা বেনারসটা বন্ধুরা নিয়ে নিলাম। তারপরে কাকিমাকে একটু জিজ্ঞেস করলাম ভেন্ডির দাম কত, তারপরে তোমার পটলের দাম কত। তো সব জায়গায় পটলের দাম কমই থাকে, খালি আমাদের হাটবেই বেশি থাকে। তো যাই হোক, আর আমার পটল ফেভারিট, মানে অনেকটাই ফেভারিট। তারপরে এই পাশের দোকানে গিয়ে একটু পাটালি দেখেছি বন্ধুরা। তো পাটালি দেখে ভেবেছি আমি কি খেজুরের পাটালি, তো পরে শুনি যে না ওটা আখ পাটালি। তারপরে আমাদের বেনারসটা নেওয়া হয়ে গেছে। তারপরে আমরা বাইরের দিকে এসেছি। তো তোমাদের দাদাকে বলছি কি দেখো বাইরে থেকে একটু নেওয়া যায় নাকি। পটল কত করে? 140 টাকা। একটু কম টম হবে না? না ওই রেটই না? কিলো না, আমরা 1 কিলোই নেব, নিলে কম হবে না? 1 কিলো পটল নিলাম 130 করে। একটু কমালো কাকিমা। আমাদের কত করে কাকিমা? ডাঁটা শাক কত করে? 40 টাকা। আর পুঁই শাক? ঠিক আছে। আর কিছু নেব কাকু? কেজি হিসেবে বিক্রি হয়? এ বাবা, আমাকে তো গাড়টা হিসেবে বিক্রি হয় আমাকে দিঘা। সজনো কেজি হিসেবে বিক্রি হয় কত করে? হ্যাঁ 50 টাকা হবে না? 50 টাকা 1 কেজি। আর এই আমগুলো কি আম? 100 টাকা। কি আম? কি আম? তোতা আম বলে। মিষ্টি? হ্যাঁ মিষ্টি। কেজি কত? 100 টাকা। ওহো, হ্যাঁ একটা ভেন্ডি পুরো না। দেখি দেখি। মিষ্টি নেবা, দেখি নেবা সব দিতে না। ভেন্ডি ভাঙতেছি না কেন কি? একসঙ্গে তো খাবার না। হয়ে গেছে দাঁড়া, ওগুলো নিয়ে আসবো। ये डेली भिंडी डेली काटा पड़ा। আস না
এই দিদির কাছ থেকে ভেন্ডি নিয়ে নিলাম 50 টাকায় না। হ্যাঁ কি করবা এগুলো দিয়ে? সব খেতে হবে, আর কি করব। ভাত কিনে খাব। পটল কত করে আছে? 140। আর এটা কার আপনার? মক্কা কত করে? বন্ধুরা বৃষ্টি বৃষ্টি করে তো ভাবছিলাম আসবো কি আসবো না, তো ফাইনালি এসেও গেছি। তোমাদের সাথে শেয়ার করলাম বাজারটা, আর আমরা দেখেও নিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে রঙ্গত বাজারটা অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে বন্ধুরা। দেখো আজকে আমাদের পরোটা বানিয়ে খাওয়াচ্ছে দাদা, পরোটা স্পেশাল। না দাদা আর মাসি এই যে কি মাস্টার শেফ। রুমালি রুটি। এইরকম পরাঠা বন্ধুরা আমরা তো বাজারে গিয়েছিলাম, এসে দেখি দাদা পরোটা বানাচ্ছে, তো পরোটা স্পেশাল। তো আমরা তোমার দাদাকে বলছি দেখো একটু শিখে নাও, তো আমিও শিখছি। তো দেখো এখানে দাদা আগে ফার্স্টে কটা বানিয়ে নিয়েছে, তো তোমাদের আগে দেখিয়েছি। তো আমি একটু শিখছি। এই পরোটা আমি সত্যি করে বানাতে পারি না, আগে অনেক চেষ্টা করেছি হয়নি, তো আজকে দাদা বানাচ্ছে তো সেটা দেখছি মানে ভালোভাবে দেখছি। আর এখানে দাদা কটা বানিয়ে আগে ভাজা করছে, তার এই যে দাদা কটা বানিয়েছে সেগুলি ভাজা করছে, তারপরে গিয়ে তোমাদের দাদা বানাচ্ছে কটা, আমিও বানিয়েছি। তো এখানে দেখো ভাজা করছে। আর তোমার পরোটা বানাতে গেলে অনেকই মানে প্রসেস, অনেকই করে বানাতে হয়। তারপরে দেখো এখানে পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে, তো পরোটার সাথে চটপটি মাংসও আছে। আর এখানে দেখো তোমার পরোটা তোমার রেডি সব, আর সবাই দেখো এখন খেতে বসেছে। তো পরোটা সত্যি অনেক টেস্টি হয়েছিল, দাদা অনেক টেস্টি পরোটা বানিয়েছিল। দাদা আর মাসি দুইজনে মিলেই বানিয়েছে, মানে দাদার মা আর কি। তাই আজকের ব্লগটা তাহলে বন্ধুরা এখানে শেষ করলাম। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে বলো, আর সবাইকে টাটা, গুড নাইট।